This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল আমলে বাঘ, পালাবদলের পর ভয় গুটিয়ে কেঁচো। শুভেন্দু সরকারের দাবাং পুলিশ একের পর এক ডনকে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটাচ্ছে পুলিশ। কেন? বিশ্লেষণে টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। বনবাসে থাকাকালীন দ্রৌপদীকে অপহরণের চেষ্টা করেছিলেন পাণ্ডবদের ভগ্নিপতি জয়দ্রথ। সেই অপরাধে পাণ্ডবরা তার মাথা কামিয়ে 5টা টিকি রেখে দিয়েছিলেন। আজ হাওড়ায় 3টে টিকি রেখেছে পুলিশ। এক, উত্তর হাওড়ার ডন আকাশ সিংয়ের মাথা মুড়িয়ে তাকে স্যান্ডো গেঞ্জি এবং আন্ডারপ্যান্ট পরিয়ে ঘুরিয়েছে। 2, প্রাক্তন ট্রাফিক হোমগার্ড শাহিন মোল্লাকেও ঠিক একইভাবে এলাকায় প্যারেড করানো হচ্ছে। আর 3, হাওড়ারই আরেক ত্রাস শামীম, তাকেও স্যান্ডো গেঞ্জি আর ওই আন্ডারপ্যান্ট পরিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হয়েছে। 3টি ঘটনাতেই 3টে জিনিস কমন। প্রথমত, হাওড়ায় এই 3জনকেই কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে ঘোরানো হয়েছে। দ্বিতীয়ত, এরা প্রত্যেকে অন্যের জায়গা, জমি, স্বাধীনতা সব কিছু জোর করে হরণ করেছিলেন বলে অভিযোগ। ওই যেরকম জয়দ্রথ জোর করে দ্রৌপদীকে হরণের চেষ্টা করেছিলেন সেরকমই আর কি। আর 3, এই 3জনই তৃণমূলের ঘনিষ্ঠ বাহুবলী। প্রথম আর তৃতীয় জন আকাশ আর শামীম দুজনেই এলাকায় গুন্ডা বলে পরিচিত ডন। দুজনের সঙ্গে প্রাক্তন শাসকের বহু নেতার সুসম্পর্ক ছিল বলে তো শোনা যায়। এর মধ্যে শামীমের বাড়িতেই তো তৃণমূলের পার্টি অফিস। আপনাদের মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই ওই বাড়িতে একটা গোপন সুড়ঙ্গ ছিল এবং কি পরিমাণ ঐশ্বর্য ছিল সেটা আপনারা দেখেছেন। আর বাকিজন, যিনি ট্রাফিক পুলিশের হোমগার্ড, সেই শাহিনের সঙ্গেও তো হাওড়ার তৃণমূল নেতৃত্বের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ। এই তৃণমূলের মদতেই নাকি এই 3জন এলাকায় বিভিন্ন বেআইনি কাজকর্ম চালাতেন। এবার প্রশ্ন হচ্ছে, 3জনকে কেন স্যান্ডো গেঞ্জি আর আন্ডারপ্যান্ট পরিয়ে পুলিশ ঘোরালো? রাজ্যে পালাবদলের পর দুষ্কৃতীদের বিরুদ্ধে এটাই কি পুলিশের মোড অফ অ্যাকশন, মানে ব্যবস্থা গ্রহণের পদ্ধতি হিসেবে একদম ট্রেডমার্ক হয়ে গেল? অনেকটা ঠিক যেরকম যোগী রাজ্যে আমরা শুনেছিলাম বুলডোজার, যেটা এখন বাংলায় যতবার বুলডোজার চলছে লোকে যোগীর কথা মনে করছেন, আর যোগী রাজ্যের বিভিন্ন এনকাউন্টার। সে একই রকমভাবে এই প্যারেড করানোর পদ্ধতিটা, এটা কি বাংলা দাওয়াই হয়ে যাচ্ছে, সেই দমদম দাওয়াইয়ের মতো? এই ঘটনাগুলোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটলে, সেটা মানে যদি একটা ঘটনা ঘটতো ভাবা যেত সেটা কাকতালীয় বা ব্যতিক্রমী ঘটনা, কিন্তু 3টে ঘটনা যেহেতু পরপর ঘটেছে, যেহেতু এটাকে পুলিশই করিয়েছে, একইভাবে করিয়েছে এবং একই ধরনের কাজ করা লোকেদের সাথে করিয়েছে, যাদের লোকে মানে সাধারণত দুষ্কৃতী বলেই ধরছে, তাহলে ধরতে হবে এটা পুলিশের এখনকার কর্মপদ্ধতি। প্রশ্ন হচ্ছে, এই পদ্ধতিতে দুষ্টের দমনটা কেন করছে পুলিশ? এটাও খুব মজার মানে ইন্টারেস্টিং। একই সঙ্গে ভয় আউট আর ভয় ইন করানোর জন্য তারা যদি এটা করেছে বলি, খুব ভুল হবে কি? ভাবছেন তো দুটো জিনিস একই সঙ্গে কিভাবে হয়? বুঝিয়ে বলি। যাদের প্রায় জামা কাপড় খুলিয়ে রাস্তায় হাঁটিয়েছে পুলিশ, তারা প্রত্যেকেই এলাকার ত্রাস বলে পরিচিত। সেই ত্রাসদের যখন কোমরে দড়ি পরিয়ে মাথার চুল কামিয়ে এভাবে হাঁটানো হলো প্রায় অর্ধনগ্ন করে, তখন তাদের চোখ ছিল মাটিতে। যারা এলাকার মানুষকে চমকাতেন, ধমকাতেন, যাদের চোখ দিয়ে আগুন বেরোতো, যাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস এতদিন পুলিশেরও হয়নি, কারণ তারা তখন দাপটে ছিলেন, শাসক দলের ছত্রছায়া ছিলেন। তাদের দাপটটাকে পুলিশ এবার আসলে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছে।
এরা এলাকায় যে ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন সেই ভয়ের রাজত্ব ভেঙে চুরমার করে দিতে চেয়েছে, অর্থাৎ ভয় আউট, পুলিশের ওপর ভরসা ইন। এবার উল্টোটা ভাবুন, যাদের এভাবে এলাকায় ঘোরালো পুলিশ তারা তো এক একটা কাক, যাদের আজ এলাকায় ঝুলিয়ে দিয়ে বাকি কাকেদের বার্তা দেওয়া হলো যে তোমাদেরও কিন্তু একই অবস্থা করা হবে যদি শুধরে না যাও। অবশ্য শুধরানোর কতজন সুযোগ পাবেন এখনো বলা যাচ্ছে না। মানে এই তিনজনকে এইভাবে জামা কাপড় প্রায় খুলে রাস্তায় ঘুরিয়ে পুলিশ বাকি দুষ্কৃতীদের মনে ভয় ধরালো। দেখুন, পুলিশের এই কর্মপদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনার পরিসর আছে, এটা ঠিক কি বেঠিক, এরকম করা যায় কি যায় না, এটা অভ্যেস হয়ে গেলে তার ফল কে কে ভুগতে পারেন, কে ভুগতে পারেন সে তো পরের কথা। এই বিতর্কগুলোকে যদি সরিয়ে রাখা যায় তাহলে তো এটা পরিষ্কার অপরাধীদের মনে পুলিশের প্রতি যে ভক্তি এবং ভয়, সেই দুটোকেই আমদানি করা হলো, এতে কোনো সন্দেহ নেই। তাই ভয়টা ওই দুষ্কৃতীদের মনের মধ্যে ঢোকানোর জন্যই আনা হলো। এবার বুঝলেন, একই সঙ্গে ভয় আউট সাধারণ মানুষের জন্য, ভয় ইন দুষ্কৃতীদের জন্য, একই অঙ্গে কত রূপ। মানুষ দেখতে চাইছে এইভাবে মানুষকে নিয়ে এরা খেলেছে না, এইভাবে মানুষকে নিয়ে খেলার জন্য আজকে মানুষ ওদেরকে এইভাবে দেখতে চেয়েছে। যারা একসময় নিজেদেরকে ওখানে বিরাট তারা ভাবতো, তারা নিজেদেরকে বিরাট মানে বাকসিংহ ভাবতো, আজকে তাদেরকে পুলিশ হাফ প্যান্ট পরে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে। এবং যারা এই ধরনের জিনিস করেছে মানুষ দেখতে চাইছে, এবং আমাদের সরকার এইভাবেই জবাব দেবে, মানুষকে দেখাবে, কারণ মানুষের মনের কথা আমাদের এই সরকার জানে।